এই দাঁড়াইছে কেন? এত সবকা ভিডিও করা, দেশটা খাইলই মোবাইল, ওয়াশ করার উপায় নাই। এক জায়গায় যা বসছি, কত হুজুর একটু সাইজ হন তো, গান কি করবো, বলে একটা কি নেবে, একটা পিক দেন। আপনি ভদ্রলোক, পিক, আমি তো পিক ফালাই, আমরা পিক দানের ভিতরে কথা কম লাগে আপনারা। কিসের জন্য নেবে, মানে স্থিতি হিসাবে একটু ধরে রাখবো। কোন হাউস করে গুনাহ করার অত শখ আমার নাই। স্থির চিত্র হারাম। মোবাইলে কোন চিত্র, কোন ছবি, জীবের ছবি ধরে রাখবে, ওই মোবাইল তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাম দুনিয়ার সমস্ত মুফতি একমত, স্থির চিত্র হারাম। ভিডিও ওলামায়ে কেরাম হালাল বলেছেন, ভিডিও স্থির চিত্র না। ভিডিও যদি হারাম বলেন, তাহলে আয়নায় মুখ দেখা যাবে না। বন্ধুরা আমার, ভিডিও সবসময় চলতেছে 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 নড়তেছে, স্থির চিত্র নয় এটা। যাক, কথা বাড়ায় লাভ নাই। 2 নম্বর প্রশ্ন হলো, আপনাদের দেশে হাঁস আর মুরগি পালেননি আপনি? হাঁস কি আমাদের দেশে দিনের বেলায় ডিম দেয় না রাত্রে বেলায় ডিম? কি গো? আর মুরগি কখন ডিম পারে? ঘটনা কি, কোন দেশের কোন প্রেসিডেন্ট আইন করে দিছে, ওই বাংলাদেশের মুরগিরা তোরা খালি দিনের বেলায় পারবি, আর হাঁস তোরা রাতের বেলায় পারবি? কোন আইন আছে? এখন আপনাদের শিক্ষিত লোকদের কাছে প্রশ্ন, হাঁস কেন দিনের বেলায় ডিম পারে না, আর মুরগি কেন রাতে পারে? এই 2 প্রশ্নের উত্তর আমি যদি সম্ভব হয় দিয়া যাবো, এখান থেকে দিয়া উঠবো। আপনারা কি আমার সাথে আছেন? ইলমে দ্বীন, ফিকহ, তাফসীর ও আদব, হরকে খানাত গায়রাদি গারদাত খবিস, তরজমা নাই বললাম। আকলমন্দের জন্য ইশারাই যথেষ্ট। শিয়ালও কিন্তু পণ্ডিত কম নয়। কথা কর না, এটার নাম হলো হনর। ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এটা হনর, এটাকে এলেম বলে না, এটার নাম হনর। এটার নাম হলো বুদ্ধি, এটার নাম কিন্তু জ্ঞান না বা এলেম না। অনেক মানুষ বলে উতলুবুল এলেম ওয়ালাউ বিসিন, একেবারে জাল হাদিস, মিথ্যা হাদিস। আবুল সরকার বাউল ফকির বিপদে পড়ছে জাল হাদিস বলিয়া। কথা কও, কত বড় ইবলিস! কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ওয়াসওয়াসিল খান। এত নাস কে? ও নিজেই বলছে, নিজে শুনছি, আল্লাহ নাস পেয়ার কইছে। আচ্ছা, নাস শব্দটা বাংলা না আরবি? নাস মাইকেল না চ, বাংলা। আর নাস মানে আরবি শব্দ, নাস মানে মানুষ। এই জাহেল তো ম্যাট্রিক পাসও করে নাই, 5 পাস। ওই 3 প্যারা নিয়ে ঘুরে বেড়ায়। সেদিন তাদের গুরু চ্যালেঞ্জ দিয়েছে, কোরআন এবং হাদিসে যদি গান বাদ্যযন্ত্র হারাম বলে আলেমরা প্রমাণ করতে পারে, আমরা তওবা করব, জীবনে আর গান বাদ্য করব না। আর এক হারামি আছে, সে বলছে কোরআন শরীফের সূরা লোকমানের কোন জায়গায় গান শব্দ নাই, লাহওয়াল হাদিস আছে। কোরআন শরীফে কোন জায়গায় নামাজের কথা আছে? আছে? একটা জায়গায় আছে নামাজ শব্দ? এই কথা বলো। রোজা শব্দ আছে, সওম আছে, নামাজের আছে, সালাত, রোজার কথা বলা হয়েছে সওম। তাই বলে কি নামাজ রোজা পড়া লাগে না? লাগে না? ওই শয়তানি কি কয়, লাহওয়াল হাদিস। তুই কি জানবি আদার ব্যাপারে, জাহাজের খবর? তোর পেটে বোম মারলে একটা আলিফ বাতা বের হবে না, তুমি শরীয়ত মারের ভিতর গান গাও।
বন্ধুরা আমার শোনন, একটা হলো এলেম, এটা হলো আসমানি বিদ্যা, আর একটা হলো হুনুর। আপনারা বান্দর চিনেন? বানর 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 যদি রুটি বাড়তে আরম্ভ করে, ওদের কাছে বহুত বিদ্যা আছে। হাকিমুল উম্মাত লেখেন, হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব লিখেছেন, এক জায়গায় বান্দরের খুব উৎপাত, বান্দরের টুপি নিয়ে দৌড় মারে, আর এক টুপি দিয়ে কিছু দিয়ে ঢাল মারলেও টুপি দিয়ে আবার ঢাল মারে। বান্দরের মাথায় বুদ্ধি আসে না? নাই। বাড়িওয়ালা অতিষ্ঠ হইয়া একটা রুটির মধ্যে কিছু বিষ মাখায়া ওই ঘরের ছাদের উপর ফালাই দিয়ে রাখছে, বান্দর এসে বিষ খায় মরে। তো বান্দর এসে যখন এত বড় রুটি দেখলো, বান্দর তখন চিন্তা করলো ফিহি নজরুল, ফিহি ওলামায়ে কেরাম বুঝছেন, এর ভিতরে কিন্তু আছে। আমার ভাগ্যে এত বড় রুটি তো জীবনে নসিব হয় না, সেরা রুটি। আর এত বড় একটা রুটি নাকে দিয়ে সঙ্গে দেখে দৌড় মারছে রুটি দিয়ে। ও ডাক্তার, তুমি বলো আমি বড় ডাক্তার, যেই রোগের যেই স্পেশালিস্ট সেই ডাক্তার সেই রোগেই মারা যাচ্ছে। ধরে কথা কন না, ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, তোমার চাইতে বান্দর কম ডাক্তার না। দৌড় দিয়া চলে গেল। বাড়িওয়ালা বলে কিছুক্ষণ পর বান্দরের একটা টিম আসলো, 10-12 জন বান্দার ডাক্তারের টিম। এরা আসিয়া প্রত্যেকের হাতে একটা করে ডাল আছে, বিষ নিরোধক ঔষধ গাছের মধ্যে আছে। জোরে কান্না মারা হবা। আমি জানি না, তুমি জানো না, ডাক্তার জানে না, বান্দরে জানে। ওই রুটি বন্টন করলো, সবাই একটু করে রুটি ছিঁড়া ছিঁড়া মুখে দিল, তারপর একটা পাতা আগে খায়, তারপর রুটি মুখে দেয়। নাচতে নাচতে বাড়িওয়ালাকে দেখায় দিয়ে গেল, ও দুনিয়ার ডাক্তাররা, তোমাদের চাইতে আমরা বানররাই বড় ডাক্তার। এটার নাম জ্ঞান না।